নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি অভিক, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ঋষিদা, ঋষিকেশ ব্যানার্জি। আর এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে কাঞ্চন উৎসব 2026 বর্ধমানে এই মুহূর্তে আমরা রয়েছি। এবং প্রত্যেক দিন আমাদের এই যে স্টলে এই সন্ধ্যা 7টার সময় যে কুইজ কম্পিটিশন হচ্ছে এবং জমজমাট সেখানে ভিড়। ঋষিদা, একটু ভিড়টাকে প্রথমে দেখিয়ে দিই নাকি, যে কলকাতা টিভি স্টলে কি পরিমাণ ভিড় জমেছে দেখুন। কেমন লাগছে আমাদের কলকাতা টিভি স্টলে এই যে প্রোগ্রাম হচ্ছে, কেমন লাগছে জোরে বলবেন। সবাই রেডি তো কুইজের জন্য? এই যে এইদিকে একটু আওয়াজটা শুনি, এই দিক থেকে কেমন লাগছে জোরে। আর এইদিকে যে অডিয়েন্সরা রয়েছেন, কলকাতা টিভির এই প্রোগ্রাম কেমন লাগছে আরো জোরে। সবাই রেডি তো কুইজের জন্য? প্রশ্নবান আসবে কিন্তু। বেশ অভিক, শুরু করা যাক তাহলে একেবারেই। তবে ঋষিদা, এতদিন আমরা দেখছিলাম যে জুহিতা আমাদের সঙ্গে ছিল আয়ুষী, ওরা কিন্তু রোজ সহজ সহজ প্রশ্ন করেছে। আজকে কিন্তু কঠিন কঠিন প্রশ্ন করতে হবে যাতে কেউ না প্রাইজ পায়। সহজ প্রশ্ন করেছে আর বর্ধমানবাসী তুলে তুলে 6 মেরেছে। একদম টি20 ধাঁচে, টি20 চলছে এখন। তো আজকে একটু কঠিন সহজ মিলিয়ে মিশিয়ে প্রশ্ন হবে। তো শুরুটা আমি করি নাকি? একদম একদম। এই মুহূর্তে দেশের 12টা রাজ্যে এই কাজটা চলছে, আমাদের রাজ্যেও চলছে। প্রচুর। আচ্ছা, কেউ কিন্তু উত্তর দেবেন না, হাত তুলবেন, আমরা একে একে যাব প্রত্যেকের কাছে যে সঠিক উত্তর দেবে, ঠিক আছে? কি চলছে এখন? এসআইআর চলছে। আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন এটা নয় কিন্তু আমার প্রশ্ন এই এসআইআর এর ফুল ফর্ম কি, এটাই প্রশ্ন। এটা যে বলতে পারবে তার জন্য দারুণ উপহার। আচ্ছা, এত কম হাত উঠলে তো হবে না। এসআইআর এর ফুল ফর্ম আর হাত কোথায়? খুব সহজ প্রশ্ন। এসআইআর এর ফুল ফর্ম। এই দাদা তো পুরো চেয়ার থেকে উঠে পড়ছেন, উঠে পড়ে হাত তুলছেন, ভীষণ উৎসাহী। আচ্ছা দেখা যাক উনি বলছেন। এদিকে আসুন, একটু ভেতরে চলে এসো। স্পেশাল রিভিশন। সঠিক এটা? ঠিক ঠিক, ওকে ঠিক বললো। হ্যাঁ, আচ্ছা কাকু বলে দিতে ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। একদম। এটা কঠিন প্রশ্ন ছিল। ওকে আমরা এখানে ডেকে নেব একটু আমাদের স্টলের। প্লিজ তুমি আমাদের স্টলে চলে এসো, এখানটা চলে এসো, একটু সাইড করে দাও ওকে। আচ্ছা, কি নাম তোমার আগে বলো। আমার নাম সৌনক ব্যানার্জি। কোথায় থাকো? আলমগঞ্জ মোটা শিবতলা, বর্ধমান। কলকাতা টিভির এই যে কুইজ কম্পিটিশন হচ্ছে, রোজ কি আসা হচ্ছে? হ্যাঁ এসেছি। আচ্ছা কলকাতা টিভি দেখো তো? হ্যাঁ। কোন প্রোগ্রাম সবচেয়ে বেশি ভালো লাগে? ওই যে যেটা রাতের খবর হয় রাতে 9টার পরে, ওই স্টেডিয়াম বুলেটিন। আমি নামটা জানতাম না ঠিক, ঠিক আছে, কিন্তু আমি ওনার ফেসবুক পেজে গিয়ে ওই শোটা দেখি। তো যখন টেস্ট খেলা চলছিল খুব ভালো অ্যানালিসিস গুলো দেখছিলাম, আমার খুব ভালো লাগে। আচ্ছা, ও খেলতে ভালোবাসে, খেলা দেখতেও ভালোবাসে। একদম একদম। বেশ, ওর হাতে পুরস্কারটা তুলে দাও। আমাদের যে সঠিক উত্তর দিয়েছে অ্যাশিওরের তরফ থেকে একটা গিফট, আইনুল হক মহাশয়, তিনি এই পুরস্কার তুলে দিলেন ওর হাতে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে প্রচুর দর্শকরা রয়েছে, একটু তাদের সঙ্গে কথা বলবো। নাচ গান কবিতা সবটাই হবে। আচ্ছা, যারা নাচ গান করবে আগে থেকে বলে রাখছি তারা যেন নিজেদের অডিওটা একটু রেডি করে রাখবে প্লিজ। আর যারা যারা এর আগে সঠিক উত্তর দিয়েছো, আগের দিনে প্রাইজ জিতেছো, তারা কিন্তু আজকে খুব একটা সুযোগ পাবে না। নিশ্চয়ই যাবো কেউ যদি উত্তর দিতে না পারে। হ্যাঁ, তবে এটা ঠিক। আরেকটা বিষয় বলে দিই, অভিক যেমনটা বললো যে সবাইকে হয়তো মনে রাখা সম্ভব নয়। যে হয়তো প্রথম দিন উত্তর দিয়েছিল আজকে দিচ্ছে, আমাদের পক্ষে এটা তো ছবি তুলে রাখা সম্ভব না। ছবি তোলা হচ্ছে তবুও, কিন্তু এতটা মনে রাখা সম্ভব না। ভালো প্রশ্ন উত্তর দিলে নিঃসন্দেহে সেও প্রাইজ পাবে, এটা নিয়ে দ্বিমত থাকার কথা নয়। আর একটা বিষয় আমার বলে রাখার, এখানে প্রচুর লোকজন আছেন, যে যার নিজের সম্পত্তি নিজের সাবধানে রাখবেন, এটা বলে রাখলাম। কারণ কালকে এখানে কিছু পিক পকেট হয়েছে বলে শুনতে পাচ্ছি। তো প্লিজ একটু নিজেরা সাবধানে থাকবেন, কোনো ব্যাপার না। আপনারা এই কুইজ অনুষ্ঠান এনজয় করুন এবং প্রত্যেকে চেষ্টা করুন উত্তর দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে ঋষিদা, এখানে বর্ধমানের যে মানুষজন রয়েছে তারা আমার এই সমস্যার সমাধানটা করতে পারে কিনা একটু দেখি তাহলে। একদম একদম। যেহেতু আজকে আমাকে কলকাতা থেকে বর্ধমানে আসতে হলো,
খুব কঠিন একটা সমস্যায় পড়েছি, সেই সমস্যার উত্তরটা আপনাদেরকে দিতে হবে, সমাধান করতে পারেন কিনা। আমি ব্যাংকে গেছিলাম এবং ব্যাংকে গিয়ে আমার কিছু টাকা জমা করার ছিল, সেই টাকাটা আমি জমা করলাম, কিন্তু আজকে আসার পথে যখন চেক করছি যে দেখছি যে সেই ব্যাংকে টাকাটা জমা পড়েনি। আমি কি সঠিক ব্যাংকে গিয়েছিলাম? কি মনে হচ্ছে বলুন তো আপনারা কি পারবেন? আমি ব্যাংকে গেলাম কিন্তু টাকা জমা করলাম, দিয়ে দেখলাম যে আলটিমেটলি সেই টাকাটা পড়লো না ব্যাংকে। আমি কি ঠিক ব্যাংকে গিয়েছিলাম? আস্তে 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 এদিকে হাত উঠছে, বাচ্চারা হাত তুলছে, বাহ চমৎকার। আচ্ছা, বাচ্চাদের কাছেও আসবো, এইদিকেও অনেকে হাত তুলছেন, এইদিকে ওই যে ওই কেন একদম পুচকে হাত তুলেছে, এগিয়ে আসো, একটু সামনে চলে এসো। আচ্ছা, কেউ পাশ থেকে বলবেন না কিন্তু। হ্যাঁ, ব্যাংক বন্ধ ছিল। বলছে ব্যাংক বন্ধ ছিল। না, সঠিক হয়নি। উত্তর ব্যাংক বন্ধ ছিল তা নয়। এইদিকে অনেকগুলো হাত উঠেছে, বাপরে। আচ্ছা অভিক, ওইদিক থেকে একজন বলছে, দেখি উনি বলতে পারেন কিনা। এদিকে চলে আসুন, একটু ওনাকে আসতে দিন। একটু সামনে আসতে হবে, নাহলে আমরা উত্তরটা নিতে পারছি না। একটু প্লিজ জায়গা করে দিন ওনাকে, একটু সামনে চলে আসুন, দেখি সঠিক উত্তর দিতে পারেন কিনা। আরো অনেক হাত উঠেছে, নাহলে আপনাদের সকলের কাছে যাবো, এই চান্সটা পাবেন আপনারা প্রত্যেকে। নমস্কার, আমি মৌমিতা। উনি যে ব্যাংকের কথা বলছেন ওটা মানি ব্যাংক, যেটাকে আমরা বাংলায় বলি ভাঁড়। উনি হয়তো ভাঁড়ে টাকাটা জমা করেছেন, সেই জন্য যে ব্যাংক মানে আমরা যেটা ব্যাংক বুঝি, স্টেট ব্যাংক বা নর্মাল যেগুলো আমরা গিয়ে টাকা জমা করি, সরকারি ব্যাংক হয় বেসরকারি ব্যাংক হয়, সেই ব্যাংক নয়। না, এটাও সঠিক উত্তর নয়। বলেছিলাম যে কঠিন প্রশ্ন, কিন্তু এটা আমার সমস্যা, আমার সমস্যার কথাটা জানিয়েছি এখানে। দেখি, আচ্ছা কেউ কিন্তু গুগল সার্চ করবেন না, ঠিক আছে? গুগল বাবাজি সব উত্তর দিয়ে দেবে, আপনাদের বুদ্ধির ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তর দিতে হবে। এইদিকে বাচ্চারা হাত তুলেছে, একটু বাচ্চাদের কাছে যাই নাকি, যে কি বলছে ওরা। আগে বলো, কি নাম তোমার? অরিজিৎ সাই। আপনি হ্যাঁ নুনগুলাই, আপনি তো ট্রেনে আসছিলেন, টিকিট ব্যাংকে, ট্রেনের টিকিট যেখান থেকে কাটে সেখানে পয়সা দিয়ে টিকিট কেটেছেন। টিকিট ব্যাংকে তো নয়। আচ্ছা, এখানে আমাদের যে দুজন রয়েছে ওদের কাছে একটু আসি। ওরা এতদিন ধরে খুব সহজ সহজ প্রশ্ন করেছে। কি আয়ুষী, কেমন এই আমার সমস্যার সমাধান কি তুমি করতে পারবে? আমি ঠিক উত্তরটা দিতে পারলে কি গিফটটা পাবো, তাহলেই উত্তরটা দেবো, না হলে দেবো না। আচ্ছা, কেউ যদি উত্তর দিতে না পারে তাহলে তোমার কাছে আসবো। জুইতাও রয়েছে, জুইতার কাছে আমরা আমার আসবো। এখানে ভেটো আছে, ও বর্ধমানবাসী নয়, তাই এই প্রাইজ গুলো বর্ধমানবাসীর জন্যই। আচ্ছা, জুইতা বলছে বর্ধমানের। এই যে আমরা দুজনেই কিন্তু বর্ধমানের, যদি কেউ উত্তর দিতে না পারে আমরা দুজনে শেয়ার করে নেবো এই প্রাইজটা। ওই দিক থেকে দিদি ভাই, একটু দিদি ভাইয়ের কাছে যাই, একটু প্লিজ সামনে চলে আসো, একটু সামনে আসতে হবে এইখানটা। আপনার নাম? অম্বিকা সাউ, কোথায় থাকা? বর্ধমান বোরহাট। উত্তরটা কি জানা আছে? মানে আমার সমস্যাটা সমাধান করতে পারবেন কি মনে হচ্ছে? চেষ্টা করব। আপনি বললেন আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা করেছো, কিন্তু টাকা জমা হয়নি। তাহলে আপনি ব্লাড ব্যাংক গেছেন, ওখানে টাকা জমা করেছেন, ওখান দিয়ে ব্লাড নিতে হয়, কিন্তু আপনি টাকা জমা করেননি, মানে ব্লাডটা পাওনি। কি মনে হচ্ছে ঋষিদা, ঠিকঠাক হয়েছে? ওই দিক থেকে আমাদের দুজন যারা অ্যাঙ্কার রয়েছে ওরা কিন্তু সাপোর্ট করছে ওকে প্রচন্ড পরিমাণে। একটু ওদের কাছে চলে এসো তো। কি মনে হচ্ছে আয়ুষ, কি সঠিক উত্তরটা দিয়েছে? আমার তো মনে হয়েছে, আমারও এটাই মনে হয়েছিল, মনে হচ্ছে সঠিক উত্তরটা দিয়েছে। এইটাই হয়, মেয়েরা জোটবদ্ধ হলে আর কি সেখানে আর ছেলেদের বলার কিছু থাকে না, উত্তরটা সঠিকই দেয়, তাই তো ঋষিদা? একদম একদম। ও একদম সঠিক উত্তর দিয়েছে। তোমার নামটা আরেকবার বলো। অম্বিকা সাউ। অম্বিকা সাউ। অম্বিকার হাতে সুব্রত মন্ডল, সুব্রত দা, তিনি এই অ্যাশিওরের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার সেটা তুলে দিচ্ছেন। অ্যাশিওর আমাদের কলকাতা টিভির কুইজ কম্পিটিশনের গিফট পার্টনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদমই। তবে আমাদের এই কুইজ কন্টেস্ট চলতেই থাকবে। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই প্রশ্ন উত্তর, ধাঁধা এবং নাচ গান মিলিয়ে কুইজ কন্টেস্ট নিয়ে, তাই তো অভিক? একদম। একটা ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কোথাও যাবেন না, নজর রাখুন কলকাতা টিভির পর্দায়।